এক লক্ষের বেশি ভোটে জয়ী হবেন কৃপানাথ মালাহ। এই দাবি ভৈরবনগর মণ্ডল বিজেপির সম্পাদক তথা গান্ধীনগর জিপির দুইবারের প্রাক্তন সভাপতি আশিস রায়ের। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ 1 লক্ষের অধিক ভোটে জয়লাভ করবেন বলে দাবি করলেন ভৈরবনগর মণ্ডল বিজেপির সম্পাদক আশিস রায়। শুক্রবার সাংবাদিকদের কাছে পেয়ে এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টি বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ জয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির বিধায়ক বিজয় মালাকার যেভাবে সমষ্টিতে উন্নয়ন করে যাচ্ছেন ও এই লোকসভা নির্বাচনে তিনি যেভাবে নির্বাচনী প্রচার করেছিলেন তার পুরো বিষয়বস্তু তুলে ধরেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আশিস কুমার রায়। জেলা এসসি, আমি আমার ডেজিগনেশন জেলা এসসি বোর্ডের মেম্বার আমি ছিলাম, বর্তমানে নেই, ডিজলভ হয়ে গেছে। বর্তমানে বিজেপি ভৈরবনগর মন্ডল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি। লোকসভা নির্বাচনে আমাদের করিমগঞ্জে বিজেপি প্রার্থী এ সম্বন্ধে দেখুন, প্রতিক্রিয়া বলতে আমাদের এই করিমগঞ্জ লোকসভা সমষ্টির ক্যান্ডিডেট কৃপানাথ মালা উনি জিতবেন একদম 100% শিওর, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার যেটা ব্যক্তিগত সিক্সেন থেকে বলছি, এখানে কোনো সন্দেহ নেই। কেননা বিরোধী যারা ক্যান্ডিডেট ছিল এই ক্যান্ডিডেটরা এত ফ্যাক্টর নয়, জনগণ ওনাদেরকে ভালো করে চেনেই না, ভোট দেওয়া তো দূরের কথা। যার জন্য আমাদের ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট উনি জিতবেন 100%। আমরা শুনেছি যে ওই দেখুন, হাফিজ রশিদ চৌধুরী উনি কোথায় থাকেন, কি করেন, ওটা সব মানুষেরই জানা। প্রথম কথা হচ্ছে গিয়ে উনি কোন দলের ক্যান্ডিডেট? কংগ্রেস দলের ক্যান্ডিডেট। আজকে কংগ্রেসের অস্তিত্ব বলতে কিছু আছে? কিছুই নেই। সমস্ত ভারতবর্ষে একজন ভালো কংগ্রেসের ভালো পলিটিশিয়ান নেই, ভালো লিডার নেই। আজকে কংগ্রেসকে কেন ভোট দেবে জনগণ? কোনো অবস্থায় দেবে না। আমি নিজে বিগত লোকসভা নির্বাচনের সময় দেখেছি যে ওনারা একটা টাইমে বিজেপিকে সাম্প্রদায়িক বলতো, কিন্তু আমি দেখেছি ওরা যে ক্যাম্পেইন করেছে, ইলেকশনের প্রচার করেছে, ওরা শুধু মানে পার্টিকুলার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এসে প্রচার করেছে। যেমন আমার গান্ধীনগর জিপিতে 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ডের মধ্যে 9টা ওয়ার্ড হিন্দু অধ্যুষিত এলাকা, একটা ওয়ার্ড মুসলিম অধ্যুষিত এলাকা। ওরা শুধু কলাগ্রামেই এসেছে, যেটাতে মুসলিম অধ্যুষিত এলাকা আছে এই ওয়ার্ডে এসেছে, বাকি 9টা ওয়ার্ডে এরা কিন্তু প্রচার করেন। দেখুন, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ডিফারেন্সটা ওই জায়গায়, মানে আমাদের বিজেপির যারা লিডারশিপ যারা আছে ওরা কিন্তু জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা এরিয়াতে ওরা কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, চা বাগান সম্প্রদায় হোক, প্রত্যেকটা এলাকাতে কিন্তু ওরা গিয়ে ক্যাম্পেইন করেছে, প্রচার করেছে, ভোটের জন্য ওরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু কংগ্রেস শুধু পার্টিকুলার একটা কমিউনিটির কাছে ভোট ভিক্ষা চেয়েছে। তো কিভাবে জিতবে? ওরা শুধু মুসলিম ভোটাতে যাওয়া কোনো অবস্থা সম্ভব নেই। আজকে আমাদের করিমগঞ্জ লোকসভা কনস্টিটিউয়েন্সিতে প্রায় ধরুন 6 লাখ সামথিং আছে হিন্দু ভোটার, 8 লক্ষ সামথিং আছে মুসলিম ভোটার। এখানে 2 লক্ষ ডিফারেন্স আছে, 2 লক্ষ মুসলিম ভোট বেশি আছে। এই যে 2 লক্ষ ভোট, এই 2 লক্ষ ভোট তো ডিভাইড হয়ে যাবে। এখানে কংগ্রেসও পাবে, বিজেপিও পাবে, এআইডিএফ পাবে। বিগত দিনের তুলনায় বর্তমানে বিজেপির ভোট বাড়বে। মুসলিম সমাজের প্রত্যেক মানুষ দেখছে যে বিজেপির উন্নয়ন কিভাবে হচ্ছে। আমাদের সমস্ত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, এগুলা জিনিস আমাদের মুসলিম বুদ্ধিজীবীরা ফলো করছে। যার জন্য মুসলিম বুদ্ধিজীবীরা এবং মুসলিম ধর্মাবলম্বীর যে মহিলা যারা আছেন বিশেষ করে, ওরা বিশেষ করে এই যে ত্রিপুর তালাক যেটা আছে, 3 তালাক যেটা, এই 3 তালাক আমাদের এই বিজেপি সরকার বাতিল করার কারণে ওরা কিন্তু বিজেপির প্রতি আরো বেশি আকর্ষিত হয়েছে। আজকে আপনার মতে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা কত ভোটে জয়ী হবে? দেখুন, আমার যেটা ধারণা, আমাদের বিজেপি প্রার্থী প্রায় 1 লক্ষ সামথিং লিড নিয়ে আমাদের সমষ্টি থেকে উনি জয়লাভ করবেন।